বেসিক গেট তিন রকমের আছে, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে অর গেট এবং আরেকটি হচ্ছে নট গেট। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে অ্যান্ড গেট। আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো দেখতে পাচ্ছি, এখানে দুটো সূত্র আমরা দেখতে পাচ্ছি একদম প্রাথমিক ধারণায়। একটা হচ্ছে অ্যাডিটিভ সূত্র, অর্থাৎ যেগুলো যোগের মাধ্যমে যেগুলো করা যায়, এবং আরেকটি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ সূত্র, অর্থাৎ গুণের মাধ্যমে যেগুলো করা যায়। আমরা দেখেছি প্রথম সূত্র যেমন হচ্ছে 0.a = 0, 1.a = a ডট এ ইকুয়ালস টু এ ডট এ বার ইকুয়ালস টু 0। এই সূত্রগুলো, এই মাল্টিপ্লিকেটিভ সূত্র এবং অ্যাডিটিভ সূত্র, এই দু রকমের সূত্র রয়েছে। এইটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়, এই অ্যাডিটিভ সূত্রগুলো আমাদের আলোচনার বিষয় নয়। আজকে আমাদের সূত্র হচ্ছে মাল্টিপ্লিকেটিভ সূত্র। এই যে মাল্টিপ্লিকেটিভ যে সূত্রগুলো বুলিয়ান অ্যালজেব্রা, যেগুলো তোমরা 11-এ পড়েছো, সেগুলো আমরা বাস্তবে কি করে ব্যবহার করব। এই বাস্তবে ব্যবহার করার জন্য যে গেটের দরকার সেটা হচ্ছে অ্যান্ড গেট। এখানে এই বুলিয়ান অ্যালজেব্রায় যে ডট অপারেশন রয়েছে, সেই ডট অপারেশনের বাস্তবিক প্রয়োগ ঘটায়। আমরা দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে দেখছি এ ডট বি, আবার তিনটে ভেরিয়েবলের ক্ষেত্রে দেখছি এ ডট বি ডট সি। এইভাবে অ্যান্ড গেট কাজ করে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় যে মাল্টিপ্লিকেটিভ সূত্রগুলো রয়েছে, সেগুলোর বাস্তবিক প্রয়োগ ঘটায় অ্যান্ড গেট। অ্যান্ড মানে হচ্ছে এবং। অ্যান্ডের বাংলা অর্থ হচ্ছে এবং। আমরা এখানে একটি ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা ব্লকের মতো করে করা আছে। ভেতরে কি যন্ত্র আছে আমরা জানি না, ভেতরে ধরে নিচ্ছি আমরা অ্যান্ড গেট আছে এবং দুটো ইনপুট আছে, একটা এ আর একটা বি। তাহলে অ্যান্ড গেট, অ্যান্ড মানে হচ্ছে এবং। আমরা ডিজিটালে সবসময় 1 দিয়ে কাজ করব, অর্থাৎ যেখানে 1 আসবে সেটাই আমাদের আউটপুট, এইভাবে আমরা ধরে নেব। তাহলে এবং বলা আছে, তাহলে এতেও যখন 1 এবং বিতেও যখন 1 হবে, তখনই একমাত্র আউটপুট 1। এ এবং বি যখন 1 হবে, এ অ্যান্ড বি যখন 1 হবে, তখনই একমাত্র আউটপুট 1 হবে। এ এবং বি যখন 1 হবে, তখনই একমাত্র ক্ষেত্রে আউটপুট 1 হবে। তাহলে বাকিগুলো কি হবে? বাকিগুলো 0 হবে। তাহলে সুতরাং আমরা শুধুমাত্র নাম দিয়ে আমরা ট্রুথ টেবিলটা জানতে পেরে গেলাম। আমরা ট্রুথ টেবিল করবো এরপরে, মনে রাখতে হবে অ্যান্ড। তাহলে দুটো ইনপুট রয়েছে এ এবং বি, আমরা ফার্স্টে দুটো ইনপুটের ক্ষেত্রেই ধরে নিচ্ছি, অর্থাৎ 2 ইনপুট অ্যান্ড গেটই ধরে নিচ্ছি। এ এবং বি, তাহলে এ যখন 1 এবং বি যখন 1, এ অ্যান্ড বি দুটোই যখন 1, তখন আউটপুট 1। এইটা মনে রাখলে আর অন্য কিচ্ছু মনে রাখতে হবে না। আমরা দুটো ইনপুটের ক্ষেত্রে আমরা সত্যতা সারণী আমরা দেখব। দুটো ইনপুট, একটা এক্স একটা ওয়াই। আমরা জানি যে 2n সংখ্যক রো তৈরি হবে ট্রুথ টেবিলে। অর্থাৎ যদি ইনপুট যদি 2 হয়, তাহলে 2 মানে ট্রুথ টেবিলে 4টে রো আছে। আমরা দেখে নিচ্ছি 1 2 3 4, 4টে রো তৈরি হবে। আবার 2 যদি হয়, তাহলে ট্রুথ টেবিলে 8টা রো তৈরি হবে। তাহলে আচ্ছা, আমরা দেখছি একমাত্র এইটাকে দেখি কি আছে, যে দুটি ইনপুট 1 হলে এ অ্যান্ড বি বা এক্স এবং ওয়াই দুটোই যদি 1 হয়, এক্স অ্যান্ড ওয়াই দুটোই যদি 1 হয়, তখন আউটপুট 1। আর বাকি ক্ষেত্রে কি হবে? বাকি সমস্ত ক্ষেত্রে 0 আউটপুট হবে। তাহলে একটাই মাত্র জায়গা, আমরা ফার্স্টে ট্রুথ টেবিলটা এঁকে নেব, এঁকে নিয়ে আউটপুটটা লিখব না, দেখব এ অ্যান্ড বি 1, দুটোই 1 কোথায় আছে? এইখানে আছে। এ এবং বি দুটোই 1, তাহলে আউটপুট কি হবে? 1 হবে। বাকি ক্ষেত্রে কি হবে? বাকি ক্ষেত্রে সব 0। এইভাবে আমরা ট্রুথ টেবিলের আউটপুটগুলো বসিয়ে নেব। আমরা 3 ইনপুট অ্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখছি। 3 ইনপুট অর্থাৎ 3 ইনপুট অর্থাৎ 2 = 8, অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে 8টা রো হয়েছে ট্রুথ টেবিলে। আচ্ছা, 3 ইনপুট অ্যান্ড গেট অর্থাৎ এ বি এবং সি, তাহলে অ্যান্ড করব, তাহলে এ অ্যান্ড বি অ্যান্ড সি। এইভাবে আমরা মনে রাখবো এ অ্যান্ড বি অ্যান্ড সি। এই তিনটেতেই যখন 1 হবে, এই তিনটেতেই যখন ইনপুট 1 হবে, তখনই একমাত্র আউটপুট 1 হবে। আমরা মনে রাখবো কি করে? এ বি এবং সি তিনটেতেই আমরা এবং ব্যবহার করছি, এবং মানে অ্যান্ড। তাহলে এ অ্যান্ড বি অ্যান্ড সি তিনটেতেই যখন 1 হচ্ছে, তখনই একমাত্র আউটপুট 1 হবে। বাকি আউটপুটগুলো কি হবে? বাকি আউটপুটগুলো সব 0 হবে।
বাকি আউটপুটগুলো সব 0 হবে। খালি লাস্টেরটা অর্থাৎ যেখানে 3টে 1 আছে সেইটাই খালি আউটপুট 1, বাকিগুলো আউটপুট 0। তাহলে এইভাবে আমরা অ্যান্ড গেট মনে রাখবো। এবারে আমরা অ্যান্ড গেটের লজিক ডায়াগ্রামটা মনে রাখবো। এটা পরীক্ষায় আসে, লিখতে দেওয়া হয় যে অ্যান্ড গেটের লজিক ডায়াগ্রামটা লেখো। যদি কিছু ইনপুটের সংখ্যা যদি বলে না দেওয়া থাকে তাহলে বাই ডিফল্ট অর্থাৎ তাহলে আমরা ধরে নেব যে সেখানে 2 ইনপুট অ্যান্ড গেটের কথাই বলা হচ্ছে। তাহলে আমরা 2 ইনপুট অ্যান্ড গেটের ছবিটাই আঁকবো। অ্যান্ড গেট সাধারণত এইভাবে বোঝায়, অর্থাৎ এটা একটা এরকম সমান একটা ফার্স্টে একটা দাগ টানা হবে, তারপর অর্থাৎ একটা সমান একটা দাগ, তারপরে একটা উল্টোনো বাটির মতো অনেকটা এরকম টানতে হবে এবং সেখানে যতগুলো ইনপুট রয়েছে ততগুলো দাগ টানতে হবে। এখানে 2টো ইনপুট রয়েছে সেই জন্য 2টো দাগ টেনেছি, এখানে 3টে ইনপুট রয়েছে সেই জন্য 3টে দাগ টেনেছি এবং যেহেতু অ্যান্ড গেটের আউটপুট একটাই হবে সেই জন্য সামনের দিক দিয়ে একটা আউটপুট লাইন টানা হয়েছে। তাহলে এখানে 2 ইনপুট এক্স আর ওয়াই, এখানে 3 ইনপুট এক্স ওয়াই এবং জেড। ঠিক এইরকমভাবে n সংখ্যক ইনপুট বিশিষ্ট ঠিক একই রকমভাবে n সংখ্যক ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট আমরা তৈরি করতে পারি। সেখানে n সংখ্যক ইনপুট থাকবে। পরীক্ষায় অ্যান্ড গেটের বুলিয়ান ফাংশন বা লজিক্যাল ফাংশন আসে, আমরা কি লিখব? f ইকুয়ালস টু, f মানে হচ্ছে আউটপুট, f মানে হচ্ছে ফাংশন, আউটপুট হচ্ছে এক্স ডট ওয়াই। 3টের ক্ষেত্রে এক্স ডট ওয়াই ডট জেড, 2টোর ক্ষেত্রে হচ্ছে এক্স ডট ওয়াই এবং 3টের ক্ষেত্রে হচ্ছে এক্স ডট ওয়াই ডট জেড। আবার যদি n সংখ্যক ইনপুটের ক্ষেত্রে যদি বোঝানো হয় তাহলে x1 ডট x2 ডট x3 ডট 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 xn। এইভাবে আমরা অ্যান্ড গেটের বুলিয়ান ফাংশন বা লজিক্যাল ফাংশন বা লজিক্যাল এক্সপ্রেশন আমরা লিখতে পারবো পরীক্ষায় যদি আসে। আমরা আমাদের পরীক্ষায় পরীক্ষার জন্য যেগুলো লাগবে সেগুলো আমরা শিখে ফেলেছি। এবার অ্যান্ড গেটটাকে আরও বিশদে আমরা বুঝতে চাই। কিভাবে বুঝবো? এখানে ব্যাটারি এবং একটা বাল্ব এবং 2টো তামার প্লেট বা সুইচ, এইগুলো হচ্ছে সুইচ। এই যে এ এবং বি এগুলো হচ্ছে সুইচ। এর মাধ্যমে এবং তারের মাধ্যমে আমরা অ্যান্ড গেট তৈরি করার চেষ্টা করব। অর্থাৎ অ্যান্ড গেট যে ধরনের কাজ করে ঠিক সেই ধরনের কাজ এরা করবে। এইভাবে আমাদের যে ধারণাটা সেটা আরও পরিষ্কার হবে অ্যান্ড গেট কীভাবে কাজ করে। এখানে ব্যাটারি দিয়ে কানেক্ট করা আছে, এখানে তার গেছে। ব্যাটারি দিয়ে যেই কানেক্ট করা হয়েছে এখান দিয়ে কি হবে? ব্যাটারি দিয়ে যেই কানেক্ট করা হয়েছে এখান দিয়ে কি হবে? তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ প্রবাহ গিয়ে ওই এর ওখানে গিয়ে আটকে যাবে। কেন না? ওইখানে একটা সুইচ রয়েছে। দেখো সুইচটা ওপেন অবস্থায় রয়েছে, অর্থাৎ অফ অবস্থায় রয়েছে, খোলা অবস্থায় রয়েছে। তাহলে ওখান দিয়ে আর কারেন্ট যেতে পারবে না। তাহলে ওইখান দিয়ে আর কারেন্ট যেতে পারবে না। তাহলে যেতে না পারলে কি হবে? শূন্য। এখানে বাল্ব জ্বলবে। আবার আমরা যদি দেখি ব্যাটারি দিয়ে কানেক্ট করা হলো, তড়িৎ সিগন্যাল বা ইলেকট্রিক্যাল সিগন্যাল ওই এর ওখানে পৌঁছাতে পারলো। এর যে ওই যে সুইচটা ওটা এখন বন্ধ অবস্থায় রয়েছে। তাহলে ওর মধ্যে দিয়ে কি হবে? কারেন্ট প্রবাহিত হলো, হয়ে বিতে গেল। বিতে যেই কারেন্টটা গেল ওই সুইচের মধ্যে দিয়েও কারেন্টটা প্রবাহিত হতে পারলো। কেন পারলো? না সুইচটা বন্ধ অবস্থায় রয়েছে, অর্থাৎ সুইচটা এখন অন অবস্থায় রয়েছে। তাহলে যেহেতু অন অবস্থায় রয়েছে সেই জন্য কি হচ্ছে? এই সুইচের মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারছে পরবর্তী ধাপে এবং সেই তড়িৎ গিয়ে কি হলো? বাল্বের মধ্যে ঢুকলো এবং কি হলো? বাল্ব জ্বললো। তাহলে অ্যান্ড গেট হতে গেলে কি করতে হবে? দুটোকেই অন অবস্থায় থাকতে হবে, অর্থাৎ দুটো সুইচকেই অন অবস্থায় থাকতে হবে। এই এ এবং বি এই দুটোকে ধরে নিই আমরা সুইচ। তাহলে দুটোকেই অন অবস্থায় থাকতে হবে, দুটোকেই অন অবস্থায় থাকতে হবে, তবে আলো জ্বলবে, তবেই আউটপুট 1 হবে, না হলে আউটপুট 0 হবে। এইটাকেই আমরা বিভিন্ন কন্ডিশন, এইভাবেই ট্রুথ টেবিলের বিভিন্ন ধাপগুলো আমরা এর মাধ্যমে চেক করতে পারি। কিভাবে এই বাল্ব এবং তড়িৎ বর্তনীর মাধ্যমে, ব্যাটারির মাধ্যমে আমরা এই অ্যান্ড গেট উপস্থাপন করতে পারছি। এই আমাদের অ্যান্ড গেট সম্পর্কে যে ভুল ধারণা আছে সেইগুলোকে কাটাবার জন্যই এই ধরনের তড়িৎ বর্তনীর অবতারণা করা। বাস্তবে কিন্তু এইভাবে অ্যান্ড গেট তৈরি করা হয় না। এইভাবে বাল্বের সাহায্যে, ব্যাটারির সাহায্যে কিন্তু অ্যান্ড গেট তৈরি হয় না। শুধুমাত্র আমাদের ধারণাটাকে যাতে স্বচ্ছ হয় সেই জন্যই এইভাবে আমরা উপস্থাপন করেছি। আচ্ছা, অ্যান্ড গেট সম্পর্কে কতগুলো ধারণা আমরা একটু নিয়ে নিই। অ্যান্ড গেট শুধুমাত্র লজিক্যাল কাজ করে, অ্যান্ড গেট কিন্তু কোনো গাণিতিক কাজ করে না। অর্থাৎ অ্যান্ড গেটের প্রকৃত অর্থ কিন্তু মাল্টিপ্লিকেশন নয়। আমরা মাল্টিপ্লিকেটিভ কাজে ব্যবহার করি, কিন্তু অ্যান্ড গেট মানে কিন্তু গুণ নয়। আমরা অনেকেই ভাবি অ্যান্ড গেট মানে হচ্ছে গুণ, এ ডট বি ডট সি, কিন্তু অ্যান্ড গেট কিন্তু গুণ নয়। তবে অ্যান্ড গেট অনেকটা গুণের মতন কাজ করে। অ্যান্ড গেট অনেকটা গুণের মতন কাজ করে। গুণের সঙ্গে তার একটা সাদৃশ্য আছে। কি সাদৃশ্য? অ্যান্ডকে 1 বিটের গুণ বলা যায়।
অ্যান্ডকে এক বিটের গুণ বলা যায়। আরেকটা জিনিস আগেই আমরা বলেছি যে অ্যান্ড গেটে যদি n খানা ইনপুট থাকে তাহলে ট্রুথ টেবিলে 2n সংখ্যক রো থাকবে। n ইনপুট অ্যান্ড গেট হলে তার ট্রুথ টেবিল 2n সংখ্যক রো থাকবে ট্রুথ টেবিলে। আমরা এখানে অ্যান্ড এবং মাল্টিপ্লিকেশনের মধ্যে পার্থক্য বুঝিয়েছি, অর্থাৎ অ্যান্ড হচ্ছে একটা লজিক্যাল কাজ, গুণ হচ্ছে একটি অ্যারিথমেটিক কাজ। এই দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা ভেঙে বুঝিয়েছি। আচ্ছা, এক বিটের গুণ, এখানে আমরা অ্যান্ড দেখাচ্ছি এক বিটের গুণ, অর্থাৎ একটা বিটের সঙ্গে আরেকটা বিটের গুণ। 1.1 মানে হচ্ছে কত? 1 হবে, গুণ করলেও 1, অ্যান্ডেও তাই। 1.0 গুণ করলেও 0 এবং অ্যান্ড করলেও 0, এইটুকুই যা সাদৃশ্য। বা 0.0 হলেও 0, 0.1 হলেও 0, এইটুকুই যা মাল্টিপ্লিকেশনের সঙ্গে সাদৃশ্য, কিন্তু আর কিন্তু কোনো পার্থক্য নেই। প্রকৃতপক্ষে আমাদের গুণ হয় কিন্তু অন্যরকমভাবে। কীরকমভাবে? এরকমভাবে, ফার্স্টে এইখানে 3 বিটের একটা সংখ্যা এবং 3 বিটের একটা সংখ্যা আছে। ফার্স্টে কি করব, আমরা এই 1টা দিয়ে গুণ করব। এই 1টা দিয়ে গুণ করলাম, এই 3টেকে গুণ করলে কি হবে? 1.1 1, 1.0 0, 1.1 1, এইটাকে বসালাম। এরপরে কি করব, এই মাঝখানে যে 1টা আছে সেটাকে দিয়ে আবার এই 3টেকে গুণ করব। তাহলে কি হবে? 1.1 1, 1.0 0 এবং 1.1 1, এইভাবে হবে এবং একটা সরে যাবে। আমরা সাধারণত তারপরে কি হবে, আবার এই লাস্টের 1টা দিয়ে আবার গুণ করব, আবার হলো, এবং তারপরে সব শেষে এটাকে আবার যোগ করতে হবে। তাহলে যোগ করলে এইগুলো এই 1 1 1 1 1 আসছে। তাহলে গুণ মানে কিন্তু শুধুমাত্র গুণ নয়, গুণের শেষে কিন্তু গুণের সঙ্গে কিন্তু অনেকগুলো প্রসিডিওর যুক্ত আছে, অনেকগুলো ধাপে আমরা গুণ করি। যেরমভাবে দেখানো হয়েছে, যেমন প্রথমে গুণ করতে হয়, তারপরে একটাকে আবার সরিয়ে সরিয়ে লিখতে হয়, লিখে তারপরে আবার যোগ করতে হয়। তাহলে গুণ মানে কিন্তু শুধুমাত্র গুণ নয়, গুণের সঙ্গে আবার যোগ থাকে। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে তো কোনো যোগ বা এই ধরনের কিছু তো নেই। এই কারণের জন্যেই অ্যান্ড আর মাল্টিপ্লিকেশানকে আলাদা বলা হয়। অ্যান্ডকে অনেকটা এক বিটের গুণ বলে অভিহিত করা হয়, যেহেতু এই অ্যান্ডের যে বেসিক থিওরিটা দেখো গুণের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হচ্ছে। 1.1 আউটপুট আসবে 1, 1.0 আউটপুট আসবে 0, এইভাবে যেহেতু করা হয় সেই জন্য এটাকে এক বিটের একটা গুণ বলা যেতে পারে। কিন্তু যখন আমরা যখন মাল্টিপ্লিকেশন করি, সম্পূর্ণ গুণ যখন করি, সেখানে গুণ থাকে, সেখানে একটা করেই যে সরে যাচ্ছে, এটাকে ডিজিটালে বলা হয় শিফটিং অপারেশন। তারপরে যোগ থাকে, এই এতগুলো কাজ মিলিয়ে তবে মাল্টিপ্লিকেশন হয়। সেই কারণের জন্য অ্যান্ড এবং মাল্টিপ্লিকেশনের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা ক্লাস 11-এ ইন্টিগ্রেটেড সার্কিট পড়েছি। দেখছি কালো রঙের এটাকে বলা হয়, এটা একটা আইসি। এটা হচ্ছে তার ওপরের দিকটা, আর এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে এই রকম জিনিস দেখতে পাবো। এবং কম্পিউটারের মাদারবোর্ডে দেখব এই রকম অসংখ্য আইসি একসঙ্গে বসিয়ে এরকম কাজ করানো হয়েছে। তাহলে কম্পিউটারের যে মাদারবোর্ডটা বা কম্পিউটারের যে সিপিইউ, এগুলো হচ্ছে অনেকগুলি আইসির একটা সমন্বয়। তাহলে কম্পিউটারের সিপিইউটা হচ্ছে অনেকগুলো আইসির, বা কম্পিউটারের যে মাদারবোর্ড সেটা হচ্ছে অনেকগুলো আইসির সমন্বয় বা ইন্টিগ্রেটেড সার্কিটের সমন্বয়। তাহলে এই আইসির মধ্যে কি থাকে? অনেকগুলো গেট থাকে। আমি যদি দোকানে গিয়ে বলি দাদা একটা অ্যান্ড গেট দেবেন, দোকানদার কিন্তু একটা অ্যান্ড গেট দিতে পারবে না, কারণ এই আইসির মধ্যে থেকে কোনো গেটকে আলাদা করা যায় না। এর মধ্যে অনেকগুলো গেট একসঙ্গে বসানো থাকে। এমন যদি কখনো হয় যে আমি একটা অ্যান্ড গেট নিয়েই কাজ করব, আর কোনো গেট আমার দরকার নেই, তবুও একটা অ্যান্ড গেট দেওয়া সম্ভব নয়, কারণ এই আইসিটাকে কোনোভাবে ভেঙে সেখান থেকে একটা অ্যান্ড গেট বার করে দেবে এটা সম্ভব নয়। আমরা দেখছি এখানে একটা আইসি দিয়ে, এই যে একটা আইসি, শুধুমাত্র একটা আইসি দিয়ে কাজ হচ্ছে। হয়তো দেখা গেল একটা অ্যান্ড গেট দিয়েই কাজ হচ্ছে, তাহলে আমাকে পুরো আইসিটাই বসাতে হবে, বসিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা হয়তো একটা অ্যান্ড গেটই ব্যবহার করব। কিন্তু এই অ্যান্ড গেটের আইসি এর একটা আলাদা নাম্বার আছে, আমরা পরে দেখছি। আমরা কিন্তু অনেকগুলো আইসি এরমভাবে বসিয়ে কিন্তু একসঙ্গে কাজ করতে পারি। অনেকগুলো আইসি একসঙ্গে বসিয়ে তার দিয়ে সংযোগ করে আমরা কিন্তু জটিল সমস্ত সার্কিট তৈরি করতে পারি। আমরা অ্যান্ড গেটের আইসি আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড গেটের আইসির নাম্বার হচ্ছে 7408। এটা হচ্ছে অ্যান্ড গেট আইসির নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এবং ওই যে আইসির মধ্যে যে পিন দেখেছিলাম, যে দাঁড়া যে জিনিসগুলো দেখেছিলাম, সেইগুলো এখানে নাম্বার আছে 1 2 3 4 থেকে 7 অবধি। এদিকে 7টা এবং ওদিকে 7টা পিন আছে। এটা সবার ক্ষেত্রে সমান হয় না।
তবে অ্যান্ড গেটের অনেকগুলো আইসি আছে, আমরা একটা আইসির উদাহরণ দেখিয়েছি, সেটা হচ্ছে 7408। আমাকে যদি দোকানে আমি যদি অ্যান্ড গেট কিনতে চাই তাহলে আমাকে বলতে হবে দাদা অ্যান্ড গেটের একটা আইসি দিন, আমি উদাহরণ হিসেবে 7408 বলতে পারি। অন্যান্য অনেক অ্যান্ড গেটের আইসি রয়েছে। এটা হচ্ছে 2 ইনপুট অ্যান্ড গেট। দেখো এই প্রত্যেকটা অ্যান্ড গেট এখানে রয়েছে, একটা আইসির মধ্যে 4টে অ্যান্ড গেট রয়েছে, একটা দুটো তিনটে 4টে অ্যান্ড গেট রয়েছে, প্রত্যেকে দুটো করে ইনপুট এবং একটা করে আউটপুট রয়েছে। তাহলে আমি যদি একটা অ্যান্ড গেট দিয়েও কাজ করি আমাকে 4টে অ্যান্ড গেটই নিতে হবে, কোনোভাবেই ওই আইসি থেকে খুবলে বার করে দেওয়া সম্ভব নয় অ্যান্ড গেটটাকে। এই যে আমরা যে 1 2 3 4 করে যে নাম্বারিং করেছিলাম, আমরা কিন্তু এই পিনগুলোর নাম্বারিং করেছিলাম, 1 2 3 এরকম করে যে নাম্বারিং করেছিলাম, এই যে পিনগুলো, এই পিনগুলোর আমরা নাম্বারিং করেছিলাম। এরকম আমরা গুনলে দেখবো 14খানা পিন রয়েছে। তাহলে একটা 7408 আইসির মধ্যে 4খানা অ্যান্ড গেট রয়েছে এবং সেখানে তার 14টা পিন রয়েছে। কোনটা কি কাজ করে আমরা ওইখানেও দেখতে পেয়েছি। এটা তোমাদের জানার দরকার নেই, কিন্তু তোমাদের ধারণাটা পরিষ্কার হওয়া দরকার। তাহলে আবার আমরা ছবিতে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অ্যান্ড গেটের আইসি। এখানে প্রত্যেকটা আইসিতে 4টে করে অ্যান্ড গেট রয়েছে। আমি একটা অ্যান্ড গেট দিয়ে কাজ করলেও আমাকে ওই পুরো আইসিটাই কিনতে হবে, আমি ভেঙে কোনোভাবে একটা অ্যান্ড গেট বার করা যাবে না। আচ্ছা, আমরা জানি একটা আইসিতে 4টে অ্যান্ড গেট রয়েছে, তাহলে আমাকে যদি 3টে অ্যান্ড গেট দিয়ে কাজ করতে হয় একটা আইসি কিনবো, যদি 6টা অ্যান্ড গেট দিয়ে কাজ করতে হয় তাহলে 2টো আইসি কিনবো। তাহলে এইভাবে হিসেব করতে হবে আমাদের কটা আইসি দরকার, অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট দরকার। আমরা যে সুইচ, বাল্ব এবং ব্যাটারি এই দিয়ে যে অ্যান্ড গেট উপস্থাপন করেছিলাম সেটা অ্যাকচুয়াল অ্যান্ড গেটের উপাদান নয়। অ্যান্ড গেটের সার্কিট মূলত এইভাবে তৈরি করা থাকে, এই সব দিয়েই এই বেসিক গেটগুলো তৈরি করা হয়। আমরা তার ছবি এখানে দেখতে পাচ্ছি। এটা তোমাদের জানার কিন্তু কোনো দরকার নেই, কিন্তু তবু তোমাদের ধারণাটা যাতে সুস্পষ্ট একটা ধারণা থাকে সেই জন্যই এটা উল্লেখ করা হয়েছে।